প্রথম যখন সে দাঁড়ালো হ্যাঁ অনুভূতিটা কি ছিল? অনুভূতিটা আসলে আমার যেই 2.5 বছরের যে কষ্ট ওর ফেসটা দেখার পরে আমার আর সেটা কিছু মনে হয় নাই। আপনি মূলত প্যারালাইজড মানুষদেরকে নিয়ে কাজ করেন, তাদের একটা বিরূপ প্রতিক্রিয়া চলে আসে যে চেয়ারটার কথা বলছেন স্ট্যান্ডিং চেয়ার, সেটা কোনটা এখানে? হুইল চেয়ার থেকে তাকে তুলে ধরে ক্যারি করে তাকে স্ট্যান্ডিং ফ্রেমে সেট আপ করানো হয়। শুধু এটাকে টুইস্ট করতে হবে। ও আচ্ছা, ইজি, শুধু টুইস্ট, অনলি টুইস্ট। দর্শক সময়ের গল্পে আজকের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন একজন তরুণ উদ্ভাবক, তার নামটা হচ্ছে শোভন পারভেজ। তিনি মূলত প্যারালাইজড মানুষদেরকে নিয়ে কাজ করেন, যারা হাঁটতে পারেন না, নিজের পায়ে দাঁড়াতে পারেন না, কিংবা হাতেও জোর নেই যে নিজে নিজে দাঁড়াবেন। সেই বিষয়গুলোকে সামনে রেখেই তিনি কিছু হুইল চেয়ার, ওয়াকিং চেয়ার আবিষ্কার করেছেন, যেগুলো দিয়ে আপনি খুব সহজেই চলাফেরা করতে পারবেন। সেই বিষয়গুলো তুলে ধরতে চাই, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। শুরুতেই শোভন, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমি মোটামুটি ভালো আছি। মানে কর্মযোগ্য কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। এবং এই যে একটা পজিশন এবং এখানে এই সেক্টরে আসলে কাজ করার যেই মুহূর্তে যেই স্যাটিসফ্যাকশনগুলো, এগুলো খুবই মানে অপ্রকাশযোগ্য। এগুলো আসলে বলে বোঝানোর মতো না। আমি তো শুরুতেই বলেছি যে আপনি মূলত প্যারালাইজড মানুষদেরকে নিয়ে কাজ করেন, তাদের বিভিন্ন অসুবিধাগুলোকে সামনে রেখেই তারা যেন হাঁটাচলা করতে পারে, দাঁড়াতে পারে। কি কি বানিয়েছেন আমি আপনার কাছ থেকে জানতে চাই। আমার শুরুটা ছিল স্ট্যান্ডিং হুইল চেয়ার দিয়ে, যেটা ম্যানুয়াল অপারেটিং, যেটা ডেডিকেট করা হয়েছিল স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্টদের জন্য, যারা মেরুরজ্জের আঘাতজনিত কারণে পক্ষাঘাতগ্রস্ত এখন। এবং আমার সুপারভাইজার ডক্টর মঞ্জুরুল আলম এবং ফারজানা তৌহিদ চাঁদনি ম্যাম, ওনাদের সুপারভিশনে আমি একটি ডিভাইস প্রথমে তৈরি করি, সেটা হচ্ছে ম্যানুয়াল স্ট্যান্ডিং হুইল চেয়ার, এবং যেটা ব্যবহার করে অনেক রোগী উপকৃত হয়েছে এবং এখন ক্লিনিক্যাল ট্রায়াল ফেজে আছে। এবং কিছু স্কুল পর্যায়ে যারা স্কুল থেকে পিছিয়ে পড়ছিল পক্ষাঘাতগ্রস্তর কারণে, বাট এখন সে হুইল চেয়ার ইউজ করে সেই স্কুলে এখন আবার তার বন্ধুদের ভিতরে ফিরতে পারছে। প্রথম যে হুইল চেয়ারটার কথা বলছেন, এটা মূলত কাদের জন্য এবং কিভাবে কার্যকরী? এটা হচ্ছে মূলত স্পাইনাল কর্ড ইনজুরি যারা আক্রান্ত হয়, তাদের মধ্যে যারা প্যারাপ্লেজিয়া বিভাগে মানে অন্তর্গত, এদের হাতে আমাদের স্বাভাবিক মানুষের মতো শক্তি থাকে না? থাকে হাতে তাদের স্বাভাবিক মানুষের মতো শক্তি থাকে, বাট শক্তি থাকে না কোমরে, যারা উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা পায় না। আচ্ছা, সেখানে এই যে দীর্ঘক্ষণ বসে থাকা, একটা হুইল চেয়ারের মধ্যে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে তার হাড়ের ক্ষয় এবং পাচন প্রক্রিয়ার সমস্যা, তারপরে আপনার বিভিন্ন নানাবিধ সমস্যা, যেমন প্রেশার আলসার, এইটার সমাধান হচ্ছে স্ট্যান্ডিং হতে হয় তাকে। তো স্ট্যান্ডিং হওয়ার জন্য আমাদের পূর্বে দেখা যেত যে স্ট্যান্ডিং ফ্রেম ব্যবহার করা হয়, যেটা থেকে হুইল চেয়ার থেকে তাকে তুলে ধরে ক্যারি করে তাকে স্ট্যান্ডিং ফ্রেমে সেট আপ করানো হয়। এখানে সে 20-30 মিনিট থাকলো, আবার তাকে কেয়ার গিভাররা ধরে হুইল চেয়ারে বসে দিতে হয়। এই প্রক্রিয়াটা প্রায় দিনের ভিতর 7 থেকে 8 বার যখন করে, তো তার প্রতি তার যে কেয়ার গিভাররা থাকে, প্যারেন্টস থাকে, বা তাকে যে দেখাশোনা করে, তাদের একটা বিরূপ প্রতিক্রিয়া চলে আসে যে বিরক্ত হয়ে যায় যে একটু পর পর এবং তারাও নির্ভরশীল হয়ে পড়ে। তো এই যে ক্লিনিক্যাল হেলথ এবং সামাজিক যেই প্রতিবন্ধকতা, শারীরিক এবং সামাজিক দুইটাই একটা প্রতিবন্ধকতা চলে আসে। সে নিজে শারীরিকভাবে প্রতিবন্ধী এবং সমাজে সে সবার কিছু মানুষকে তার সঙ্গে লেগে থাকতে হচ্ছে সবসময় তার খেদমতের জন্য। একটা রোগী যখন তার হেভি ওয়েট হয়ে যায়, তখন তাকে একজন ধরে স্ট্যান্ডিং ফ্রেমে দাঁড় করানো খুবই সম্ভব হয় না, পসিবল হয় না। সেক্ষেত্রে 2-3 জন প্রয়োজন পড়ে, এবং একটা সময় এসে দেখা যায় যে তার প্রতি বিরক্ত হয়ে সে এই কাজটাই বন্ধ করে দেয়, এবং তখন তার লাইফ সাইকেলটা কমে আসে। আচ্ছা, এটা যে চেয়ারটার কথা বলছেন স্ট্যান্ডিং চেয়ার, সেটা কোনটা এখানে? এইটা হচ্ছে আমাদের ম্যানুয়াল স্ট্যান্ডিং। আচ্ছা, আমরা কি তাহলে একটু হাতে কলমে গিয়ে দেখতে পারি? শিওর, এটাই তো সেটা নাকি? জি, ঠিক আছে, আমরা একটু আসি, এটা সামনে নিয়ে আসি একটু নাকি? এটা হচ্ছে সেই চেয়ারটা, যে চেয়ারটার কথা শুনছিলাম, যে যাদের হচ্ছে কোমরের নিচ থেকে আসলে জোর পায় না যে নিচ থেকে আমি উঠে দাঁড়াবো, তাদের জন্য এটা বানানো হয়েছে। আমি নিজে কি এটা বসে দেখতে পারি কিভাবে কি কাজ করে? আমি আগে একটা ট্রায়াল দেখাই আপনাকে। ওকে, অবশ্যই। একটু আমরা বলতে শুনি যে কিভাবে এটা কাজ করে। এটা
ফার্স্ট অফ অল এই যে একটা নরমাল চেয়ারের মতো হুইল চেয়ার, যেটা ফার্স্টে আমাকে লক করতে হবে এবং লক করা হলো। এই স্ট্যান্ডিং পজিশনকে লক করে রাখা হয়েছে, অটোমেটিক্যালি স্ট্যান্ডিং পজিশন লক হয়ে আছে। আচ্ছা, এটাকে আমাকে আগে আনলক করতে হবে, তারপরে অপারেশনটা শুরু করতে হয়। তো ফার্স্ট অফ অল এখানে একটা আমাকে একটা কি আছে যেটা দিয়ে আমরা স্ট্যান্ডিং পজিশন সিটিং পজিশনটা আনলক করলাম। এখন জাস্ট শুধু এটাকে টুইস্ট করতে হবে। ও আচ্ছা, ইজি, শুধু টুইস্ট, অনলি টুইস্ট। দ্যাটস মিন সে নিজে নিজেই উঠে দাঁড়াতে পারবে। তাকে আসলে ওই যে যেটা বলছিলেন যে প্রতিবার যে কেউ এসে হচ্ছে তাকে হেল্প করবে, সেটা আর প্রয়োজন নেই, তাই তো? এটা স্ট্যান্ডিং পজিশনে আসার পরে এটা লক হয়ে গেল, এবং যখন ইউজার থাকবে, পক্ষাঘাতগ্রস্ত থাকবে, তখন তাকে এখানে একটা গার্ডার থাকবে এবং চেস্টে একটা বেল্ট থাকবে। হ্যাঁ, না হলে সামনের দিকে পড়ে যাওয়ার একটা, এখানে কোনো ফলিং চান্স থাকে না যখন আমরা একটা নি গার্ড দেই এবং যখন একটা চেস্ট বেল্ট দিয়ে দেই, তাহলে সে নিজে নিজে উঠে দাঁড়াতে পারবে, আবার সে নিজে নিজে বসতে পারবে, রাইট? আমি একটু দেখি তো, যদি বসতে চায় নিজে হাত দিয়ে সে, হ্যাঁ আনলক করলো, জাস্ট আবার রিভার্স টুইস্ট এবং শুধু পুল, বসে গেছে, লক হয়ে গেল। ঠিক আছে, ওকে। আমি একবার ট্রায়াল দিয়ে দেখতে চাই, তাহলে যারা উপকারভোগী তাদের ব্যাপারটা আমিও বুঝতে পারবো। দর্শক, আমি এখন সেটা একটু ট্রায়াল দিচ্ছি। প্রথম হচ্ছে আমি বসবো, রাইট? জি, প্রথম হচ্ছে বসতে হবে এবং বসার পর এটাকে হচ্ছে লক করতে হবে। হ্যাঁ, আনলক করতে হবে। আনলক করতে হবে, কিভাবে আনলক করে? এটা দিয়ে আনলক করে ফেলেন উপর দিকে। হ্যাঁ, আচ্ছা, ওকে। দর্শক, আমি এখন বসলাম, আমি শোভন হাতটা কোথায় রাখবো? এখন আপনাকে ফার্স্ট অফ অল আনলক করতে হবে। আনলক করেন, হ্যাঁ, জাস্ট টুইস্ট। আচ্ছা, এই যে তার মানে হচ্ছে যে সুন্দর একটা জিনিস, যারা হচ্ছে নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারে না, তারা হচ্ছে এটা ইউজ করতে পারে। এবং তাহলে আর এই যে যেটা বলছিল যে একটা মানুষ তাকে যে সাহায্য করে উঠাতে হয় আবার এনে বসাতে হয়, সেটা আর লাগছে না। এবং এখানে সেফটি গার্ড দেওয়া থাকবে যেন তিনি সামনের দিকে না পড়ে যান, তাই তো? ঠিক আছে, এখন আবার এটাকে কি করব? বসবো আমি। এটা জাস্ট রিভার্স টুইস্ট করলেই এই যে, হ্যাঁ, যখন এটা নিজের শরীরে ওজনটা ছেড়ে দিলেই সেটা আবার বসে যায়, তাই তো? লক হয়ে যায়। সুন্দর একটা জিনিস। এটা বানাতে বা যদি কেউ কিনতে চায়, এগুলোতে আসলে খরচ কেমন যাচ্ছে? এটা এখন ডেভেলপমেন্ট করতেছি সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড, সিআরপি। আমি একটু উঠে যাই। সিআরপির গণকবাড়িতে, শ্রীপুর গণকবাড়িতে একটা শাখা আছে, সেখানে এটার ডেভেলপমেন্ট কাজ চলতেছে এবং এটার ক্লিনিক্যাল ট্রায়াল সিআরপি সাভারে বিভিন্ন পেশেন্টদের দিয়ে করা হচ্ছে এবং হুইলচেয়ার ইউজার যারা আছে তাদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে এবং সুবিধা অসুবিধাগুলো যাচাই করা হচ্ছে। এখানে আমাদের সিআরপির ক্লিনিশিয়ান যারা আছে তারা এটা পর্যবেক্ষণ করতেছে। আমি ডেভেলপমেন্ট পর্যায়ে কাজ করতেছি ইঞ্জিনিয়ারের সাইড থেকে। তাহলে এখন যদি কেউ এটা নিয়ে ইউজ করতে চায়, সেটা কি সম্ভব? তাহলে অবশ্যই এটা সিআরপির সাথে যোগাযোগ করলে, মানে সাভারের সিআরপি তে যোগাযোগ করলেই, যে কোনো সিআরপি তে যোগাযোগ করলে আমার কাছে চলে আসবে। আচ্ছা, আমি আমার ডিপার্টমেন্ট থেকে তখন এটাকে প্রোভাইড করতে পারবো। এটার মূল্য 35,000 টাকা, 35,000 টাকার মতো খরচ যায়। এটি বাইরে থেকে যখন আমরা আনতে যাই, বা ইন্ডিয়াতে একটি আছে নিউ ইস্টার্ন নামে একটা কোম্পানি, তাদের থেকে আনতে গেলে আমাদের প্রায় 1.5 থেকে 2 লাখের মতো খরচ পড়ে যাচ্ছে। সেটা অনেক কমে যাচ্ছে খরচটা। এবং আমার রিসার্চের কারণেই এটা যে লো কস্ট। আমার এই প্রজেক্টের নামই লো কস্ট ম্যানুয়াল স্ট্যান্ডিং হুইল চেয়ার, যেন আমাদের দেশের পক্ষাঘাতগ্রস্তরা সহজে এটা পারচেজ করতে পারে। আচ্ছা শোভন, এটা তো এখন পর্যন্ত যেহেতু ট্রায়াল লেভেলও আছে, অনেকে ব্যবহার তো করেছে, তাই না? হ্যাঁ, তাদের ফিডব্যাক কেমন পেয়েছেন? এটার আমার প্রথম ব্যবহারকারী হচ্ছে, ওর নাম হচ্ছে মিম। ও এখন ক্লাস 10-এ পড়ে। ও যখন ক্লাস 8-এ বা 7-এ ছিল, ওই সময় একটা ওর অ্যাক্সিডেন্ট হয়, বা আরও ছোটোবেলায়, আমি ইতিহাস অতটা জানি না। ওনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে উনি ক্লাস থেকে বিচ্যুতই বলা চলে আর কি, বা ওখানে খুব একটা ভালো ক্লাসে অংশগ্রহণ করতে পারে না। পরবর্তীতে আমার যখন এই হুইল চেয়ারটা আমি কাজ শুরু করি 2022 সালের ডিসেম্বরের দিকে, তারপর থেকে যখন আমি একটা ট্রায়াল ফেজে আনার মতো একটা পজিশনে নিয়ে আসি এবং যখন অ্যাপ্রোপ্রিয়েট একটা ডিজাইন তৈরি করতে পারি, সিআরপির সাভারের ক্লিনিশিয়ান যারা আছে তারা যখন এটাকে মনে করে যে এটা পক্ষাঘাতগ্রস্ত ব্যবহার করতে পারবে, সেফটি জনিত অনেক ইস্যু আছে রোগীর ব্যবহারের ক্ষেত্রে, এই জিনিসগুলো যখন পাস করে, তখন এটা হচ্ছে ওই মেয়েকে আমি এটা দিই এবং ক্লিনিক্যাল ট্রায়াল চলতেছে। এটাও ট্রায়াল ফেজে আছে, প্রায়
8 মাস কি 9 মাস ও ব্যবহার করতেছে এবং ও ব্যবহার করে আগের মতো সে স্কুলে ফিরে গেছে। সে আপনি দেখেছেন, মানে আমি একটু বলতে চাই যে প্রথম যখন সে দাঁড়ালো, হ্যাঁ, অনুভূতিটা কি ছিল? অনুভূতিটা আসলে আমার যেই 2.5 বছরের যে কষ্ট, এটা আসলে ওর ফেসটা দেখার পরে আমার আর সেটা কিছু মনে হয় নাই আমার। এবং পরবর্তীতে আমি ওর স্কুলেও ভিজিটে গেছি কিভাবে ক্লাস করতেছে, এবং ও টিচার ক্লাসে ঢুকতেছে, সবার ওর বান্ধবীদের সাথে ও দাঁড়াই উঠতেছে সালাম দেওয়ার জন্য, স্ট্যান্ড আপ হয়েছে। ও ইচ্ছা করছে সিটিং, এবং ওর চেয়ারটা এভাবে ডিজাইন করা ও যেন বই পড়তে পারে, আচ্ছা, একটু কাস্টমাইজড করা। হ্যাঁ, ওরটা হচ্ছে ওখানে সামনে টেবিল দেওয়া আছে এবং এখানে যে হ্যাঙ্গারগুলো দেওয়া আছে, মানে ওর যাবতীয় যেভাবে সব ধরনের সুবিধা। এবং সিআরপির যেই আমাদের হুইল চেয়ার যেখানে আমরা ডেভেলপমেন্ট করি, আমাদের মোটোটাই এরকম যে ইন পার্সন আমরা হুইল চেয়ার ডিজাইন করি। আচ্ছা, এই চেয়ারটার নাম দিয়েছেন কি এমনিতে? এটা হচ্ছে ম্যানুয়াল স্ট্যান্ডিং হুইল চেয়ার। ম্যানুয়াল স্ট্যান্ডিং হুইল চেয়ার, ওকে ফাইন। এটা তো দেখে ফেললাম। সময় যেহেতু আমাদের একটু স্বল্পতা থাকে, তো অল্প অল্প করে অন্যগুলো দেখতে হবে। আর কি আছে আপনার উদ্ভাবনে? আমার হচ্ছে এর পরবর্তী ভার্সন যেটা, এটা। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমরা একটু সামনে নিয়ে আসি। এটারই একটা ভার্সন, রাইট? নাকি আপডেট ভার্সন? এটার আপডেট ভার্সন। এটা হচ্ছে অটোমেটিক। ওটাতে আপনি হাত টুইস্ট করে উঠে পড়লেন না, এটাতে আর আপনার হাত টুইস্ট করে না। যে এসসিআই পার্সনদের যাদের হচ্ছে হাতেও শক্তি নাই এবং পায়েও শক্তি নাই, হ্যাঁ, এদেরকে টেট্রাপ্লেজিয়া বলে, তাদের জন্য এটা ডিজাইন করা। তাদের হাতে শক্তি প্রয়োজন হবে না, অটোমেটিকলি সে দাঁড়া যাবে। এবং এটা শুধুমাত্র টাচ করলেই হবে, এটা অন করে শুধুমাত্র টাচ করলেই হবে। এবং এতেও যদি সে সক্ষম না হয়, সেক্ষেত্রে আমার মোবাইল অ্যাপস ডিজাইন করা আছে, হ্যাঁ, মোবাইল অ্যাপসের মাধ্যমে সে উঠে দাঁড়াতে পারবে। আপনি এটা ট্রাই করতে পারেন অবশ্যই। তার মানে একটু দর্শকদের বলে রাখি যে দর্শক, আগের মেশিনটি এবং এটার হুইল চেয়ারটার মধ্যে আসলে পার্থক্য হচ্ছে, ওইটা মূলত যাদের একান্ত পায়ে শক্তি নেই তারা ইউজ করতে পারবে, আর এটা হচ্ছে যাদের হাত এবং পা দুটোই আসলে কাজ করে না, অকার্যকর, তারা হচ্ছে এটা অটোমেশনের মাধ্যমে ইউজ করতে পারবে এবং অ্যাপসের মাধ্যমে ইউজ করা সম্ভব। আমি বসবো? জি, শিওর, আপনি আগে বসেন। এটা আমি ট্রায়াল দিচ্ছি, এটাও বসলাম। বিসমিল্লাহ। আগে লক করে ফেলেন। এবং এটাও কিন্তু একদম ম্যানুয়াল হুইল চেয়ার। লকটার কাজ কি যেন নড়াচড়া না করে, তাই তো? চাকাটা হচ্ছে লক হয়ে গেল। ওকে ফাইন। এবং সবথেকে বড় কথা যে এই যে ফাংশনালিটি গুলো আছে, তারপরেও এই হুইল চেয়ারগুলো একজন নরমাল হুইল চেয়ারের মতো ব্যবহার করতে পারবে, কোনো হ্যাসেল, মানে অ্যাজেল হুইল চেয়ার যেভাবে কাজ করে সেটা করবে, সঙ্গে হচ্ছে এইগুলো হচ্ছে বেনিফিট। ওকে, ঠিক আছে। এবার ফার্স্ট অফ অল আপনাকে সুইচ অন করেন। সুইচটা অন করে দিলাম। এখানে একটা ইন্ডিকেটর জ্বলবে এবং দুইটা সুইচের কাজ দুইটা, একটা স্ট্যান্ডিং মোড, একটা সিটিং মোড। এবং সিটিং মোডে এসে অটোমেটিক সিট হয়ে যাবে, লক হয়ে যাবে। কোনটা দিলে দাঁড়াবো, কোনটা দিলে বসবো? সবুজটা দাঁড়াবেন, লালটা বসবেন। এখন কি আমি তাহলে দাঁড়াবো? দাঁড়াইতে থাকেন। ট্রায়াল দেই। হ্যাঁ, বিসমিল্লাহ, আমি একটু ট্রায়াল দিচ্ছি। হ্যাঁ, যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ আমাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। আচ্ছা শুভন, আমি দাঁড়াতে একটা প্রশ্ন করি তাহলে, এটা হঠাৎ প্রশ্ন। এটা তো হচ্ছে মূলত যাদের হাত এবং পা দুটোই অকার্যকর তাদের জন্য, হ্যাঁ। তো যার হাতই কাজ করবে না, তিনি এই সুইচ কিভাবে চাপ দিয়ে ধরে রাখবেন? কোনো সমস্যা নাই, তার জন্য আছে অ্যাপ্লিকেশনের সুবিধা। আচ্ছা, আমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করছি, যেটার মাধ্যমে আপনি হাত ছেড়ে দেন। এখন আমি আপনাকে কন্ট্রোল করব স্ট্যান্ডিং মোড। আচ্ছা, মানে হচ্ছে যে কেউ, ধরুন আমি এখানে বসে আছি, আমার আম্মু হয়তো বা জি, হ্যাঁ, খাটে শোয়া আছে, তিনি ওখান থেকে বা অন্য রুমেও আছে, এক্ষেত্রে আমার হাতটা কোথায় থাকবে? এখানেই? হ্যাঁ, আপনাকে চেস্ট বেল্ট দিয়ে বাঁধা থাকবে এবং নি গার্ড দেওয়া থাকবে, এবং আমি হচ্ছে দাঁড়িয়ে যাচ্ছি, তাই তো? এটা কি চার্জেবল? ইয়েস, এক চার্জ দিলে মোটামুটি 1 মাস মতো ব্যাকআপ দিবে। 1 মাস? হ্যাঁ। ও, আমি তো ভাবলাম যে লিথিয়াম পলিমার ব্যাটারি ব্যবহার করেছে, মানে হচ্ছে একবার যদি এটা চার্জ দেওয়া হয় 1 মাস নো টেনশন, তাই তো? অর্থাৎ অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের সময় কারেন্ট চলে যায়, তার মানে কোনো সমস্যা নেই, আমি কিন্তু দাঁড়িয়ে গেছি। প্রায় 5200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে এবং এটা তো কিন্তু সেফটি গার্ড দেওয়া, সেফটি নিয়ে কোনো প্রবলেম নাই। আমি যে পড়ে যাব ব্যাপারটা কিন্তু তেমন না, গার্ড দেওয়া থাকবে, তখন দেখানোর সুবিধাতে এখন সেফটি গুলো আমরা ব্যবহার করি। এখন আমি আবার বসতে চাই। জি, আপনাকে কাজ করতে হবে না, আমি জাস্ট সুইচটা টিপ দিলেই সেটিং পজিশন থেকে। এবং যদি এনিহাউ কোনোভাবে যদি অ্যাপস ডিসকানেক্ট হয়ে যায়, আপনি ওখানে থেমে যাবেন, কোনো রিস্ক নেই, এবং আপনি তখন আপনার হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন। ওকে ফাইন। এইটার খরচ কেমন?
এইটা আমাদের পড়তেছে সিআরপিতে এখন প্রোডাকশন হচ্ছে, এটা 55,000 টাকা পড়তেছে। 55,000 টাকা। ওটার পরে কি এটা বানানো হয়েছে তাই তো? হ্যাঁ, ওইটার আদলে এটা বানানো। এটা ডিজাইন দেখবেন, ওটা ডিজাইন ওইটার একই আদলে বানানো। এখানে দুইটা মেকানিজম ব্যবহার করা হয়েছে, এক হচ্ছে 4 লিঙ্কেজ মেকানিজম এবং আরেকটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফট মেকানিজম। দুই মেকানিজমের আদলে এই দুইটা হুইল চেয়ারের প্রিন্সিপাল মেকানিজম সেম, বাট ওইটাতে মেকানিজম একটু বেশি ম্যানুয়াল, যেহেতু এই যে টুইস্টটা দেখতেছেন ওইটার সিস্টেমটা একটু আর কি জটিল। চাপ দিয়ে ধরে রাখলে কি বসতেই থাকবে? হ্যাঁ, বসতে থাকবে। ঠিক আছে, এটার নাম কি? একই তো নাম মনে হয়। অটোমেটিক স্ট্যান্ডিং হুইল চেয়ার। এটা হচ্ছে অটোমেটিক আর ওটা হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়াল, এই দুইটা হলো আমি দেখে ফেললাম তাই তো? এটার দামটা হচ্ছে প্রায় 50,000 টাকার মতো। 55,000 টাকা। আর কি আছে? এটা একটা মনে হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমার এটা নিয়ে আসি। এটা সম্পর্কে আগে শোভনের কাছে জানতে চাই। শোভন, জিনিসটা কি? এটা হচ্ছে এক্সোস্কেলেটন রোবোটিক ওয়াকার। রোবোটিক ওয়াকার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মেইনলি ডিজাইন করা সেরিব্রাল পলসি বাচ্চাদের জন্য, যারা জন্মগতভাবে এবং জন্ম পরবর্তী ফেজে তারা প্যারালাইজ আক্রান্ত হয় এবং হাঁটতে পারে না। মানে যারা জন্মগতভাবে হাঁটতে পারে না কিংবা জন্মের পরেও কোনো কারণে তাদের হাঁটা চলায় সমস্যা হচ্ছে। এটা ডিজাইন করা হয়েছে 3 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য। এবং এখানে যে তাদের ডেভেলপমেন্ট ফেজ, এই বাচ্চাদের গ্রোথের যে ডেভেলপমেন্ট ফেজ, এই ডেভেলপমেন্ট ফেজে তারা যদি আমরা যদি তাকে এই ওয়াকিং পাথটা ফলো করাইতে পারি, তাদের এই ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকাংশে বেড়ে যায়। এটা ক্লিনিশিয়ানদের মতামত। এবং বিশ্বের উন্নত দেশ যেমন কানাডা, অস্ট্রেলিয়াতে এগুলো নিয়ে এখন হিউজ কাজ চলতেছে এক্সোস্কেলেটন রোবোটিক ওয়াকার নিয়ে। এবং এক্সোস্কেলেটনের সবথেকে বড় বেনিফিটটা হচ্ছে শিশু তার মেন্টালি সে ভাবতেছে যে আমি সাহায্য ছাড়া হাঁটতেছি, আমি মানসিকভাবে আরো শক্ত হয়, কনফিডেন্স চলে আসে তার মধ্যে, কনফিডেন্স যে আমাকে কেউ হেল্প করতেছে না, আমি একটা অ্যাজ এ গেমের মতো সে ব্যবহার করতেছে। আচ্ছা, আমরা এটাকে একটু ব্যবহার করে দেখাতে পারি, যেহেতু আমি 8 বছর বয়সের না, আমরা এটাকে ব্যবহার করতে পারবো না, কিন্তু দেখাতে পারি বা ঘুরিয়ে কোনটাতে কি ধরুন আমি ঘুরে দেখাই। এখানে ফাংশনালিটিগুলো আমি দেখাই। এখানে হচ্ছে 4D ওয়েভ ব্যবহার করা হয়েছে। এখানে 4টা সার্ভো মোটর, হাই টর্কের 4টা সার্ভো মোটর ব্যবহার করা হয়েছে, যেটা পেশেন্ট টু পেশেন্ট বাচ্চাকে ভ্যারি করবে। এবং এই যে ডিগ্রিগুলো, আমাদের যে ডিগ্রি অফ ফ্রিডম, এই যে আমাদের পায়ের যে ডিগ্রিগুলো, নি এবং হিপের যে ডিগ্রিগুলো, এই ডিগ্রি অফ ফ্রিডমগুলো এক একজনের এক এক রকম, যেটা ক্লিনিশিয়ানরা যেটা মনে করবে সেই ডিগ্রিগুলো আমি এখানে প্রোগ্রামিং করে ফিক্স করে দিই। আচ্ছা, ফার্স্ট অফ অল পরবর্তীতে এখানে একটা বাচ্চাকে বসানো হয়, যে বাচ্চা এই ফেজে আছে এবং সে হাঁটতে সক্ষম, বা এই ডিভাইসের মধ্যে দিয়ে তাকে হাঁটানো পসিবল হবে, এমন একটা বাচ্চাকে যখন বসানো হয় এবং তাকে তখন প্রোগ্রাম স্টার্ট করা হয়। এবং লাইভ প্রোগ্রামের মাধ্যমে এখানে আমি কম্পিউটার দিয়ে এখানে প্রোগ্রাম সেট করি। এখানে এটার কন্ট্রোল বক্স, এখানে কন্ট্রোল বক্স, এবং কন্ট্রোল বক্স স্টার্ট করার পরে তাকে হাঁটাই নিয়ে চলে যায় সামনের দিকে। এটা আচ্ছা, ঠিক আছে। এটা যারা একটা ডেমনস্ট্রেশন, একটা আমি এটা কি ট্রায়াল ভার্সন চলছে নাকি অলরেডি? এটা এখনো ডেভেলপমেন্ট পর্যায়ে আছে, ডেভেলপমেন্ট চলতেছে এবং ট্রায়াল চলতেছে। ঠিক আছে, এগুলোর দাম কেমন? এটার এখনো আমি দাম ফিক্সড করতে পারি নাই, এটা বাইরে যেহেতু এখন প্রকল্প চলছে। এটা আপনার একটা বড় প্রজেক্ট, সেটা হচ্ছে কানাডাতে যেটা পাওয়া যায় টেক্সো রোবোটিক্স একটা প্রোভাইড করে ওরা বাচ্চাদের জন্য এক্সোস্কেলেটন রোবোটিক, ওটা আমাদের দেশে আনতে প্রায় 30 থেকে 35 লাখ টাকা মতো লাগে। 30 থেকে 35 লক্ষ টাকা। তো আমার এবং আমার সুপারভাইজার ডক্টর মঞ্জুরুল আলম, আমরা দুইজন এটাকে ডিজাইন করে এবং এটার জন্য প্রোগ্রামিং করতেছি। এবং যেই র মেটেরিয়ালস ব্যবহার করছি, আমাদের টার্গেট যে এটা যেন 50 থেকে 60 হাজারের মধ্যে নিয়ে আসতে পারি। শোভন ভাই, আমি একটু বলতে চাই, এই 3টা চেয়ার ছাড়া আর কোনো আবিষ্কার কি আছে যেগুলো আসলে? জি, আরেকটা আমাদের জয়স্টিক হুইল চেয়ার আছে, যেটা বাইরে থেকে আনা হয় আমাদের ম্যাক্সিমাম সময়। এবং জয়স্টিক হুইল চেয়ার, ওই ডিভাইসটা একটা বিশেষ 2টা বাচ্চার জন্য তৈরি করা হয়েছে। 2টা বাচ্চা, একই প্যারেন্টসের 2টা বাচ্চা SMA আক্রান্ত, ওরা মাসকুলার ডিজিজ বলে এটাকে। ওদের প্রবলেমটা ছিল যে ওরা যখন বাইরে যায় বা ঘুরতে যায়, ওদের প্যারেন্টসকে একটা হুইল চেয়ারের মধ্যে বসায় নিয়ে যেতে হয়। সেই থেকে ওনার প্যারেন্টস আমাদের কাছে আসে, সিআরপিতে আসে এবং এই ব্যাপারে ক্লিনিশিয়ানদের পরামর্শ নেয়। তারপরে আমার কাছে আসে যে একটা ডিভাইস ডিজাইন করার জন্য। আচ্ছা, যে চেয়ারটার কথা বলছিলেন, ওই চেয়ারটা কি এখন আছে নাকি আশেপাশে? জি, এই যে আমাদের। আচ্ছা, একটু আমরা এদিকে নিয়ে আসি। এটাই সে চেয়ারটা যেটা কথা বলছিলেন। এটা একটু কি হচ্ছে একটু যদি দেখাতেন ভালো করে। এটাতে হচ্ছে যেভাবে বললাম যে 2টা বাচ্চা, ওরা
দুই ভাই। দুই ভাই, হ্যাঁ, দুই ভাইয়ের জন্য এটা হচ্ছে রিমুভেবল একটা সিট। এটা রিমুভ করা যায়, রিমুভ করে খুলে ফেলে এটা যে নর্মাল জয়স্টিক হুইল চেয়ার হবে। এটা একটা ফিচার যে দুই ভাই একই সাথে একটা হুইল চেয়ারে চলতে পারতেছে একসাথে। এবং এটা হচ্ছে স্ট্যান্ডিং মোড। আপনি স্ট্যান্ডিং হুইল চেয়ার যেভাবে ব্যবহার করলেন, দাঁড়ালো, হ্যাঁ, এই ফিচারটাও যখন এই সিটটা খুলে ফেলা হচ্ছে তখন এই ফিচারটা পাচ্ছে, সে দাঁড়া করে ওই ফ্যাসিলিটি পাচ্ছে। এবং পরবর্তীতে যখন সে বাইরে যাচ্ছে, আউটে যাচ্ছে, তখন এটার হর্ন এবং এটা আমরা সুইচ অন অফ করলে সে জয়স্টিক হুইল চেয়ারের মধ্যেই করতে পারে। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে যদি একটু দেখান, এদিকটা আমরা একটু ক্যামেরার দিকে ঘুরাই, জি এদিকে একটু দেখি, সেটা হচ্ছে আপনার খুলে ফেলা। এই যে সিস্টেমটা, এই যে এটা একটা অনলি একটা মোটর কিট শুধু, আমরা এটাকে খুলে ফেললে একদম নর্মাল হুইল চেয়ার হয়ে যাচ্ছে। এটা মানে নরমাল হুইল চেয়ার মতো ইউজ করতে, এবং এটা যে একটা অনলি একটা কিট, শুধুমাত্র একটা কিট, এটার সাথে এক্সট্রা কোনো কিছু নাই এবং সবগুলো পার্ট আলাদা করা যায়। আচ্ছা শোভন, জি, অনেক কিছু তো দেখলাম। এই আপনি পড়াশোনা করছেন কিসে? আমার গ্র্যাজুয়েশন করা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, ত্রিপুলি থেকে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। আর এগুলো যে বানাচ্ছেন, এগুলো নিয়ে কাজ করছেন কতদিন যাবত? এগুলো নিয়ে কাজ করছি 2022-এর প্রথম থেকে ডক্টর মঞ্জুরুল আলমের সাথে। উনি আমার প্রথম থেকে সুপারভাইজার এবং উনি এবং ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে ছিল ফারজানা তৌহিদ চাঁদনি ম্যাম। ওনারা দুইজনের সুপারভিশনে, কারণ এই রিহ্যাবিলিটেশন সেক্টরে আসলে একা একা আসলে কিছু করা সম্ভব না। এই যে আপনার যে বানানো চেয়ারগুলো দিয়ে কোনো গল্প আছে ছোট করে যদি বলতেন, যে যখন কেউ আপনার সামনে দাঁড়ালো, বসলো, এটার আসলে আমার পারিবারিক তাদের সেই অনুভূতি বা আপনার সেই অনুভূতি, আসলে এটার মানে অনেকগুলা গল্প আছে, যেটা আমি অনেক তো শোনা সম্ভব না, একটা যেটা আপনাকে ইমোশনাল করে, আবেগ। গত 3 বছর যাবত আমি আমার যে ডিভাইসগুলো 6 মাস অন্তর বা 3 মাস অন্তর অন্তর যে ডিভাইসগুলো আমরা বের করতেছি, বা আমার এই সিআরপি থেকে আমি যে ডিভাইসগুলো উদ্ভাবন করতেছি, এগুলোর যে প্রথম ট্রায়াল ফেজগুলো থাকে, এগুলো সত্যি আসলে মানে মুখে ভাষায় বলার মতো অনুভূতি না। তো সেখান থেকে আমার প্রথম অনুভূতিটা আমার এখনও মনে পড়ে যে যখন আমি একদম প্রথম সিআরপিতে আমার হুইল চেয়ারটা নিয়ে আসি ট্রায়ালের জন্য, ওই ছেলেটা ট্রায়াল দেয় এবং সে বলে যে এই অ্যাক্সিডেন্টের পরবর্তী থেকে প্রায় 2 বছর পর আমি উঠে দাঁড়ালাম। ভবিষ্যতে আপনার থেকে আর কি কি উদ্ভাবন বা এই মুহূর্তে কি কি প্রজেক্ট নিয়ে কাজ করছেন? আমি হচ্ছে সিআরপিতে এখন যে সাপোর্টগুলো আমরা দিচ্ছি রোগীদেরকে, এইগুলো আমরা কিভাবে আমরা আরও ভালোভাবে চালিয়ে যেতে পারি, এই ধরনের সকল সুযোগ সুবিধা সিআরপি আমাকে দিচ্ছে এবং আমি আমার গবেষণা কাজ চালিয়ে যাচ্ছি। তবে আশা করতে পারি যে কিছুদিনের ভিতরে একটা এক্সোস্কেলেটন আমরা কমপ্লিট একটা এক্সোস্কেলেটন বের করতে পারবো, যেটা দিয়ে মানুষ পক্ষাঘাতগ্রস্তরা হাঁটতে পারবে। এটা আমার স্বপ্ন। এবং আরেকটা আশা থাকবে, সেটা হচ্ছে আমাদের দেশে অনেক উদ্ভাবক, যেটা আমাদের দেশের বিভিন্ন গ্রামে বা শহরে বা গ্রাম থেকে শহরে যারা পড়তে আসছে, তাদের মধ্যেও অনেক উদ্ভাবক আছে এবং আমি অনেকের সাথে কানেক্টেডও আছি। বাট তাদের আমি আসলে বলতে চাই যে তোমরা পক্ষাঘাতগ্রস্তদের নিয়ে একটু ভাবো। তবে এখানে যে আপনি বলেন যে ভাবতে, সেক্ষেত্রে আসলে তো আপনিও তো যেমন বলছিলেন যে আমাকে নিয়ে এসে সাপোর্ট দেওয়ার পর আমি অনেক কিছু করতে পেরেছি, সেই পৃষ্ঠপোষকতা সরকারিভাবে বা বেসরকারিভাবে পাওয়াটা আসলে কতটা হচ্ছে? আমারও তো অনেক কিছু করতে মন চায়, জি, তাই না? এখন দেখেন, আমাদের আসলে ইনিশিয়েটিভটা আমাদের নিজেরই নিতে হয়। আপনারা যে ইনোভেটর যারা আছে, আসলে তারা যেই লেভেল থেকে ইনোভেশন করুক, তারা সবাই আসলে জানে যে নিজের কোর্সের জন্যই আজকে সে যে ইনোভেটর হিসেবে সমাজে নাম রাখতে পারছে যে আমি একজন ইনোভেটর। সেই জ্ঞানগুলো আসলে আমি চাই যে সবাইকে দরকার নেই যে পক্ষাঘাতগ্রস্তদের জন্য জ্ঞান কাজে লাগবে, কিছু আসুক। এখন আমি অনেকের সাথে কানেক্টেড হই, বাট তারা এট এ সময় পর ইন্টারেস্ট হারিয়ে ফেলে, কারণ এখানে আসলে রিওয়ার্ডটা এত তাড়াতাড়ি আসে না। এই যে একটা হুইল, আমার যখন ম্যানুয়াল হুইল চেয়ারটা, আমি ম্যানুয়াল স্ট্যান্ডিং হুইল চেয়ারটা তৈরি করি, এটা প্রায় 2.5 বছর পরে আমি একটা ফিডব্যাক পাই যে না, এটা আমার কাজটা হয়েছে এবং এর জন্য মানুষ উপকৃত হচ্ছে। এই যে একটা লং টাইম, এই লং টাইমটা ধৈর্য ধরে রাখা, এটা আসলে অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না।
আমি একার মতো আমি চেষ্টা করে যাচ্ছি, আমার সাথে যদি আরও অনেকে আসে বা সে নিজের জায়গা থেকেই নিজে করুক, তার পাশের যে হাঁটতে পারতেছে না তার জন্য করুক। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শক, এতক্ষণ কথা বলছিলাম শোভনের সঙ্গে, তার আবিষ্কারগুলো দেখাচ্ছিলাম। যারা বিশেষ করে হাঁটতে পারে না, যাদের হাতে শক্তি নেই বা পায়ে শক্তি নেই, প্যারালাইজড মানুষ যাদেরকে আমরা বলে থাকি, তাদের জন্য তিনি যে কাজগুলো করছেন এগুলো আসলে অনেক সুন্দর। আশা করি তিনি ভবিষ্যতে আরও অনেক উদ্ভাবনের মাধ্যমে সবার পাশে দাঁড়াবেন, সেই কামনায় রইল। আর আপনারাও যে যেখানে আছেন, যারা উদ্ভাবনী নিয়ে কাজ করছেন, শুরু করেন, ইনশাল্লাহ কোথাও না কোথাও থেকে সাপোর্টটা অবশ্যই একসময় চলে আসবে। ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।